ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ এখন এমন এক পর্যায়ে যা দাঁড়াইছে, বিশ্বের মানুষ একটা আতঙ্কের ভিতরে আছে, আবার কি হয়ে যায়। এত কিছুর পরে যে যুদ্ধবিরতি হইল, এই যুদ্ধবিরতি আসলে যে আদৌ টিকবে না বা আদৌ ঝুলন্ত অবস্থায় আছে, এটা আসলে সবাই এখন উপলব্ধি করতে পারতেছে। তো এই যুদ্ধে না ইরান ছাড় দিতে পারতেছে, না আমেরিকা ছাড় দিতে পারছে। ইরান ছাড় দিতে পারতেছে না, কারণ ইরান উপর যে শর্তগুলো দেওয়া হয়েছে, যে ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া, কারণ ইরান ভাবতেছে যে যুক্তরাষ্ট্র তো আসলে বিশ্বাস করা সম্ভব না। যদি ইউরেনিয়াম নেওয়ার পরে যে যুক্তরাষ্ট্র আবার যদি যুদ্ধ করে বা আবার যদি মুনাফিকি করে, তাহলে আসলে তখন কিছু আমও যাইব, ছলাও যাইব। আমেরিকা ভাবতেছে এখন যদি আমি এখান থেকে খালি হাতে ফিরে আসি, তাহলে নিজের জনগণের সামনে, বিশ্বের সামনে এই মুখ আমি কেমনে দেখাবো যে একটা সুপার পাওয়ার হয়ে আজকে ইরানের হাতে মার খেয়ে এলাম। তো আসলে এই ইগোইস্টিক বা এই তাদের আত্মমর্যাদার যে বিষয়টার মানে এই মূলত এই কারণে আসলে না ইরান একটা সমাধানে যেতে পারতেছে, না আমেরিকা একটা সমাধানে যেতে পারতেছে। এমন একটা অবস্থার ভিতরে যুদ্ধ যদি আবার লাগলে আবার এখন আরও ব্যাপক ধ্বংস তৈরি হবে। কারণ আমি দুজনেই আবার একটু ওই বলে না, মানে একটু রেস্ট নিয়ে একটু আরও শক্তিশালী হয়েছে, মানে আমেরিকাও, ইসরায়েলও, এমনকি ইরানও। তো যে পর্যায়ে গেছে এখন, যদি আবার যুদ্ধ শুরু হয়, পুরো পৃথিবী যে মানে বড় ধরনের অর্থনৈতিক যে চিপায় পড়বো, অর্থনৈতিক যে ধাক্কাটা খাইব, যে মানে অনেক ভয়াবহ আকারে যে খাইব, এটা স্বাভাবিকভাবে বোঝাই যায়। আর দুনিয়ার যে রাজনীতি বলেন, দুনিয়াতে যে পরিবেশ বলেন, পরিস্থিতি বলেন, যে ব্যাপক পরিবর্তন হইব বা অলরেডি অনেকটা পরিবর্তন হয়েছে আর হইব। এরপরও যে আবার যদি যুদ্ধ লাগে, এরপর যে কোন অবস্থায় এদিকে তৃতীয় বিশ্বের দিকে যাইব নাকি, মানে কোন মাত্রায় যাইতে পারে, এটা আসলে সবাই এটা নিয়ে একটু টেনশনের ভিতরে আছে। তো আমরা আসলে দোয়া করি মানে যাতে আল্লাহ একটা একটা সুফল নিয়ে আসে। ইরানের যে মানে যে অন্যায়ভাবে যে যুদ্ধ চাপায়া দেওয়া হয়েছে, যে অন্যায়ভাবে যেভাবে ওদেরকে হত্যা করা হয়েছে, যাতে খোদা অবশ্যই আল্লাহ যাতে একটা পরিপূর্ণ একটা সুফল মানে যাতে আমাদের ভিতরে একটু শান্তি লাগে, যে ফল দেখলেই সেরকম কিছু আল্লাহ যাতে আমাদের জন্য মানে ব্যবস্থা করে দেয় আর কি। বা আমরা যাতে যেটা দেখে একটু একটু স্বস্তি অনুভব করি। আর যদি যুদ্ধ আরও ব্যাপক মানে আবার যদি যুদ্ধ লাগে, আবার যদি যুদ্ধ লাগে, এটা মানে আরও ভয়ঙ্কর দিকে যাইব। এটাতে কোন জায়গায় যে পৌঁছাবো, এটা আসলে সবাই কিছুটা অনুমান করতে পারতেছে। যে পরিস্থিতির ভিতরে সে পড়ে রয়েছে, আসলে যারা মোটামুটি রাজনীতি সম্পর্কে, দুনিয়া সম্পর্কে মোটামুটি জানেন, তারা জানে যে এই যুদ্ধ আসলে এই দুনিয়াতে কী নিয়ে আসতে পারে, বা এই যুদ্ধ মানুষের জীবন যে মানে প্রত্যেকটা মানুষের জীবন যে কীভাবে প্রভাব ফেলাইতে পারে, তারা আসলে হারে হারে উপলব্ধি করতেছে। তো পৃথিবীর সমস্ত শান্তিকামী মানুষ বলেন বা পৃথিবীর সমস্ত যারা মোটামুটি রাজনীতি সম্পর্কে বুঝে, দুনিয়া সম্পর্কে যাদের ন্যূনতম খোঁজখবর আছে, তারা জানে, তাদের একটাই কামনা, যে কোনো উপায় হয়তো এই যুদ্ধটা বন্ধ হোক। কারণ এই যুদ্ধ আসলে যে ওই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ অঞ্চলের ভিতরে যে সীমাবদ্ধ, তা না, এটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে প্রভাব ফেলাইতেছে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন। আমরা আশা করি যে আল্লাহ যাতে আমাদের একটা মানে যে শব্দ শুনলে বা যে ভিডিও দেখলে আমরা একটু তৃপ্তি পাবো বা আমরা একটু আনন্দ উল্লাস করতে পারবো, সেরকম কিছু যাতে আল্লাহ আমাদেরকে দান করে। ধন্যবাদ সবাইকে।